এখানকার মা অনেক জাগ্রত। প্রাচীন তালপাতার পুঁথির মন্ত্র অনুযায়ী তান্ত্রিক মতে মায়ের পুজো হয়। প্রাচীনকালে হতো নরবলি। না, মা কালী নয়, আজ বলবো দুর্গা মায়ের কথা। দুর্গাপুজোয় নরবলি হয়তো খুব কম জায়গাতেই হয়। বীরভূমের বেলেরা গ্রাম তার মধ্যে অন্যতম। মায়ের মাহাত্ম্যর কথা ছড়িয়ে রয়েছে আশেপাশের গ্রামাঞ্চলেও। বীরভূমের ঐতিহ্যবাহী দুর্গাপুজোগুলোর মধ্যে অন্যতম বীরভূমের রাজনগর ব্লকের বেলেরা গ্রামের এই দুর্গাপুজো। ইতিহাস তো জানবই, তবে এখানে যাওয়ার রাস্তাটা মোটেও সহজ ছিল না আমাদের কাছে। আমরা গিয়েছিলাম জামিরা গ্রামের রাজরাজেশ্বরী মন্দিরে। সেই ভিডিও আপলোড আছে আমার চ্যানেলে, লিংক রয়েছে ডেসক্রিপশনে, দেখে নেবেন। সেখান থেকেই একজনের সাথে পরিচয় হয়। তিনি আমাদেরকে জানান এখান থেকে কাছেই বেলেরা গ্রাম, সেখানকার দুর্গাপুজো অন্যতম। আর তাই সময় নষ্ট না করেই চলে গিয়েছিলাম বেলেরার দুর্গা মন্দিরে। যাওয়ার রাস্তাটা মোটেও সহজ ছিল না, নদী পার করে যেতে হয়েছিল বেলেরা গ্রামে। হ্যাঁ, কোনো রকমে কষ্ট করে পৌঁছেছিলাম এই গ্রামে। যদিও বা এখানে যাওয়ার কিন্তু ঠিকঠাক ভালো একটি রাস্তা রয়েছে, কিন্তু যেহেতু আমরা রাজরাজেশ্বরী মন্দির থেকে গিয়েছিলাম তাই রাস্তাটা একটু অন্যরকম ছিল। সে যাই হোক, এই মন্দিরে গিয়ে জানতে পারলাম মা এখানে এতটাই জাগ্রত যে মায়ের মাহাত্ম্যের কথা ছড়িয়ে রয়েছে গ্রামবাসীদের মুখে মুখে। এই জায়গায় আসলে মনস্কামনা পূর্ণ হয়। মা নাকি কাউকে খালি হাতে ফেরান না, এমনটাই বলছেন এখানকার পুরোহিত। আমরা যখন পৌঁছেছিলাম তখন দুপুর 1টা, মেন মন্দিরের দরজা বন্ধ। তাই বাইরে থেকে দেখেই পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে বেরিয়ে এসেছিলাম। এই মন্দিরের ইতিহাস বহু প্রাচীন। এই বেলেরা নামের পিছনেও রয়েছে এক কারণ। এই জায়গায় নাকি এককালে প্রচুর পরিমাণে বেল গাছ পাওয়া যেত, আর যার কারণেই এখানকার নাম বেলেরা। এই জায়গার দুর্গাপুজো অন্যান্য দুর্গাপুজোর তুলনায় আলাদা। হ্যাঁ, আলাদা বলছি তার কারণ আছে। এখানে মা দুর্গার পুজো হয় হাতে লেখা তালপাতার পুঁথি অনুযায়ী। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বলরাম বচস্পতি নামক এক সাধক ছিলেন। তিনি নিজে হাতে সংস্কৃতে লিখেছিলেন পুঁথি। তালপাতার সেই পুঁথি অনুযায়ী এখনও হয়ে আসে এই দুর্গাপুজো। দেবীকে আরাধনা করা হয়ে থাকে ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ অনুযায়ী। সে বহু যুগ আগে লেখা সেই পুঁথির মন্ত্র এখনও সংরক্ষণ করা রয়েছে এই মন্দিরেই। তা দিয়েই চলে আরাধনা। বেলেরা গ্রামের দুর্গাপুজোর কথা বলতে গেলে চলে যেতে হবে বহু যুগ আগে। এই পুজোর শুভ আরম্ভ করেছিলেন শ্রীধর বক্সী। তারা ছিলেন 3 ভাই। 3 ভাইয়ের মধ্যে শ্রীধর বক্সী ছিলেন বড়, আর তিনি স্বপ্নাদেশ পেয়েছিলেন এই দুর্গাপুজোর। তবে তিনি স্বপ্নাদেশে এই দুর্গাপুজোর দায়িত্ব সঁপে দিয়েছিলেন মেজো ভাই কীর্তি শিকদারের হাতে। এই শ্রীধর বক্সী বা কীর্তি শিকদার, আসলে এগুলো হচ্ছে এনাদের পদবী। আসল পদবী হচ্ছে মুখার্জি। এই ধরনের পদবীগুলি তারা বীর রাজার থেকে পেয়েছিলেন। আর তাদের 3 নম্বর ভাই অর্থাৎ ছোট ভাই চণ্ডীপাঠ করতেন, যে কারণে তিনি রাজার থেকে পেয়েছিলেন পাঠক পদবী। তার পুরো নাম বদনচন্দ্র পাঠক। এই পুজোর উৎপত্তির পিছনেও রয়েছে এক ঐতিহ্যমণ্ডিত কাহিনী। বহু বছর ধরে ঐতিহ্য বহন করে এই দুর্গা মন্দিরে দেবীর আরাধনা করা হয়। প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে মৃন্ময়ী প্রতিমা তৈরি করা হয়। সপ্তমীতে বেলেরা নদী থেকে ঘট আনা হয়। পুজোর 4টি দিন ছাড়াও নিত্য পুজো হয়ে থাকে মায়ের মন্দিরে। এখানকার পুজো দেখতে মানুষের ঢল এতটাই নামে যে ভিড় সামলাতে হিমশিম খেতে হয় প্রশাসন থেকে পুজো উদ্যোক্তাদের। মহাসপ্তমীতে চাল কুমড়ো বলিদানের নিয়ম রয়েছে।
আর মহা অষ্টমীতে 7টি ছাগল বলি দেওয়ার প্রথা রয়েছে এই জায়গায়। জানলে অবাক হবেন, একটা সময় দুর্গা পুজোতেই নর বলি দেওয়ার রীতি ছিল এইখানে। তবে সেসব এখন গল্প কথা। যদিও বা চলতি বছর থেকে নাকি এই ছাগ বলির প্রথাও বন্ধ হয়ে গিয়েছে এইখানে। প্রত্যেক দিন নিত্য সেবা হয়ে থাকে মায়ের। তবে খেয়াল রাখবেন, দুপুর 1টা থেকে বিকেল 4টে অবধি বন্ধ থাকে মন্দিরের দরজা। দুর্গাপুজোর সময় মায়ের যে কাঠামোটি থাকে সেটি এখানেই রাখা হয়, সেটিকে বিসর্জন করা হয় না। প্রত্যেক দিন বহু ভক্ত আসেন মায়ের এই মন্দিরে। মনে করা হয় মায়ের কাছে যা চাওয়া হয় তাই পূর্ণ করেন মা। এই মন্দিরে পুজো করা যে প্রাচীন প্রথা তা আর অন্য কোথাও দেখতে পাওয়া যায় না। বলরাম বচস্পতি নিজের হাতে যে পুঁথি লিখেছিলেন তাও সংরক্ষিত রয়েছে এই মন্দিরে। তালপাতায় সংস্কৃতের লেখা সেই পুঁথি। মা এখানে ভীষণই জাগ্রত। প্রত্যেক বছর প্রায় 400 থেকে 500 মানুষ মায়ের কাছে দণ্ডি কাটেন নিজের মনস্কামনা পূরণের জন্য। পুজোর সময় আসলে সেই সব কিছুই দেখতে পাবেন। এখানে যাওয়ার জন্য সবথেকে সহজ উপায় হচ্ছে সিউড়ি রেলওয়ে স্টেশনে এসে সেখান থেকে চলে আসুন সিউড়ি বাস স্ট্যান্ড। এখানে এসে রাজনগরের উদ্দেশ্যে বাস ধরুন, নেমে পড়ুন রাজনগর বাস স্ট্যান্ডে। সেখান থেকে সহজেই টোটো করে চলে আসুন বেলেরা মায়ের কাছে। আজকের মতো এইটুকুই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন ট্রাভেলিয়ার।